নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। গরমের ছুটিকে কেন্দ্র করে নতুন একটি খবর সামনে এসেছে। কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আজকের এই ভিডিওতে জানতে পারবেন নতুন করে কি আবারও গরমের ছুটি বাড়ানো হবে। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্কুলগুলিকে কি নির্দেশ দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনারা যে কাজটি করবেন, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, বাড়ছে গরমের ছুটি, স্কুলগুলিকে নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তো কি বলা হয়েছে দেখুন, প্রায় 2 মাস সময় ধরে চলেছে গরমের ছুটি। অবশেষে গত 10ই জুন সোমবার ছুটি শেষ করে সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হয়েছে। কিন্তু ক্লাস শুরু হলেও পঠন পাঠন এর গতি যেন ক্রমেই নিম্নমুখী হয়ে গিয়েছে। অসহ্য গরম এবং তীব্র তাপপ্রবাহের জেরে কাহিল অবস্থা ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের। তাই এই আবহে স্কুলে যাওয়া খানিক দুষ্কর হয়ে পড়েছে পড়ুয়াদের কাছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের চিত্রটা পুরোটাই উল্টো। উত্তরের এলাকায় তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে একই জায়গাতে আটকে রয়েছে মৌসুমি বায়ু। তাই এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এদিকে স্কুল খুলতে না খুলতেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। কিন্তু দীর্ঘ গরমের ছুটির পর ফের ছুটি বর্ধিত করলে পড়াশোনার ব্যাপক ক্ষতি হতে চলেছে রাজ্যের ছাত্রছাত্রীদের। তার উপর পারদও চড়ছে অনেক। তাই বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত স্কুল রয়েছে সে সমস্ত স্কুলের সময়সূচি হেরফের করার অনুমতি দিল রাজ্য সরকার। রাজ্যে স্কুল ছুটি সম্পর্কে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্কুল শিক্ষা দপ্তর এক অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে, যেখানে বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী জুন মাসের যে সমস্ত বাকি দিনগুলি রয়েছে, অর্থাৎ আর 15 দিনের মতো রয়েছে, সেই সমস্ত দিনগুলিতে অন্য সময়ে ক্লাস করাতে পারবে স্কুলগুলি। এমনভাবে সেই কাজটা করতে হবে যাতে পড়াশোনা ব্যাহত না হয়। তবে এক্ষেত্রে মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ একাডেমিক অ্যাক্টিভিটিরও সময় কিন্তু পরিবর্তন করা যাবে না। এমনকি এই নিয়ম শুধুমাত্র প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই ঘটবে না, শুধু তাই নয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য থাকবে। অর্থাৎ স্কুলের যে সময়সীমা, সেই সময়সীমা যদি পরিবর্তন হয় তাতে কিন্তু দুটি জিনিস খেয়াল করতে বলা হয়েছে। এক নম্বর, পড়াশোনার যাতে ক্ষতি না হয়, আর যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের ব্যবস্থা যেমন প্রধান শিক্ষক মহাশয় করে দেন সেই ব্যবস্থাও দেখতে হবে। এবং মিড ডে মিলের যে সময়, সেই সময় কিন্তু পরিবর্তন করা যাবে না। মিড ডে মিল যেই সময়ে খাওয়ানো হয় সেই সময় কিন্তু ছাত্রছাত্রীদেরকে দিতে হবে যদি ছাত্রছাত্রী খেতে চায়। শিক্ষা দপ্তরের এই হেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী, এবং তিনি বলেছেন কি, এই নির্দেশিকাকে স্বাগত জানায়। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলির গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক, তবে সার্বিকভাবে পঠন পাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব যদি হয় তাহলে আলাদা করে সরকারকে ছুটি ঘোষণা করতে হবে না। তো রাজ্য সরকার তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে নোটিশটা, এই নোটিশটা 12 তারিখ অর্থাৎ 12ই জুন প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার শিক্ষক মহাশয়দেরকে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে যে পঠন পাঠন চালু রাখার জন্য স্কুলের সময়ের যে সময়সূচি, সেই সময়সূচি কিন্তু হেরফের করা যায়, অর্থাৎ মর্নিং স্কুল করার কথাই বলা হয়েছে। এবং বেশিরভাগ স্কুলই কিন্তু বর্তমানে মর্নিং স্কুল হচ্ছে। এবং এখানে দুটি জিনিসকে বারবার বলে দেওয়া হয়েছে যে পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, আর মিড ডে মিল যেই সময় দেওয়া হতো সেই সময় যেমন দেওয়া হয়। তো এই দুটি জিনিসকে খেয়াল করতে হবে, এইটাই কিন্তু বলা হয়েছে। তো বেশিরভাগ স্কুলই কিন্তু মর্নিং স্কুল করছে, আর নতুন করে গরমের ছুটি কিন্তু পড়বে না, এটাই আপডেট। তো পরবর্তীকালে গরমের ছুটিকে কেন্দ্র করে যখন নতুন আপডেট চলে আসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবার জানাবো। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।